হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওয়েদার খুবই মেঘলা। আর এখন বাজে হচ্ছে 7টা। তো এখন সবাই মিলে যাব। আর জানো তো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ নয় একটু লেটে উঠলে আমার বাসি কাজ সারা হবে না। তার জন্য সকাল সকাল উঠে পড়েছি, সমস্ত বাসি কাজ আমার শেষ। আর এখন যাব আমি পুকুরে সাইড জল তুলতে, কারণ আমাদের মধ্যে সাইড জল তুলতে হয়। তো যাব সাইড জল তুলতে, আবার ওখান থেকে এসে আবার রেডি হয়ে যেতে হবে টাউনে। তো তার জন্যই সকাল সকাল ওঠা। তো চলো, এখন আর বেশি কথা বলছি না। আর আমার ওদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রেডি করে। আমার রেডি হয়েছে, একটা লাগবে পাখা। তো নতুন পাখা, যে দেখো পাখা নিয়ে নিয়েছি। আর এখানে কিছু ফুল নিয়ে নিয়েছি, একটা আম নিয়ে নিয়েছি। আর এই যে এটা মেন হচ্ছে এটা 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 কিন্তু আমি নিজেই বানিয়েছি। তো এখানে আছে হচ্ছে পেয়ারা, করমজা, তারপরে দুব্বো আর আম পলক, এই আরেকটা যে বোটা সহ আম। তো এই যে দেখো, এই হচ্ছে সকাল সকাল আমি রেডি করে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। এই যে দেখছো বেরিয়ে পড়েছি, কিন্তু সবাই একসাথে যাচ্ছি। এই যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর একা একা গেলে না ভালো লাগে না। আর আমি তো পুকুরে জল দেখে তো ভীষণ ভয় পাই, তাই সবাই মিলে একসাথে যাচ্ছি। আমি বিয়ের পরে করিনি, আমার মেয়ে হওয়ার পর থেকেই করছি। কারণ আমার শ্বশুরবাড়িতে নিয়ম যে সন্তানের মা হলে তখন থেকে সাইড জল তুলতে হয় সন্তানের মঙ্গলের জন্য। তো দেখো সবাই মিলে এই যে নেমে পড়েছি জলে। আর আমার তো ভীষণ ভয় করছে। আর জানো তো, সিঁড়িতে না পা দেওয়াই যাচ্ছে না, পা মনে আগে আগে চলে যাচ্ছে, এত স্লিপ হয়েছে। তো এই যে দেখো সবাই মিলে নেমে পড়েছি। আর পুকুরটা কিন্তু অনেক বড়। কদিনের বৃষ্টিতে যেন পুকুরের জল হয়েছে, কিন্তু পুকুরে একদমই জল ছিল না। কদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো পুকুরের জল জমে গেছে। আর আমার শাশুড়ি মাও কিন্তু করে। আর আমি কিন্তু কোনো নিয়ম জানি না, কিন্তু আগে তো করিনি, আগে অত লক্ষ্য করতাম না, কারণ ষষ্ঠীতে বাপের বাড়ি চলে যেতাম। তো মেয়ে হওয়ার পর থেকে যখন করছি, শাশুড়ি মা কিন্তু আমাকে কোনো কিছু বলে দেয় না যে এই নিয়ম সেই নিয়ম। তো সবারটা দেখে নিজের থেকেই সেটাই করছি। তো শাশুড়ি মা কিন্তু আমাকে বলে দেয়নি কখনো তো এটা এটা করতে হয়। তো নিজের থেকেই মন থেকে যেটা করা যায় সেটাই ঠিক হয়, সেটাই ভাবি। আর আমার বাপের বাড়িতে এই নিয়ম নেই, তো শ্বশুর বাড়িতে আছে। তো নিজের থেকেই করছি, সবারটা পাশের বাড়ি কাকি ওরা বলে দিচ্ছে। তো দেখো শাশুড়ি মাও করেছে, কিন্তু আমাকে ডাকেনি। তো পাশের বাড়ি কাকি ওদের সাথে আসছি। তো না ডাকলেও কি হলো, তো আরও অনেক লোক আছে। আর জানি যে সাইড জল সন্তানের মঙ্গলের জন্য করে, কিন্তু আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে কখনো সাইড জল দেয় না। তো কি করা যাবে, চলে এসে আবার স্নান করে নিলাম। আর ঘরে টুকটাক কাজ আছে, সেই কাজগুলো সেরে মেয়েকে স্নান করে দিব। তারপর আবার রান্না করতে হবে, কারণ ও আবার কাজে চলে গেছে, কাজ থেকে এসে তারপরে যাবে। তো রান্না করতে হবে। তো চলো কাজগুলো সেরে তারপর মেয়েকে স্নান করি, তারপর একটু রান্না বসাবো। তো চলো দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে দেখো আমি আমার মেয়েকে সাইড জল দিয়ে দিচ্ছি, দিয়ে হাতে সুতা বেঁধে দেবো। আমার মেয়েটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখো। ও এবার প্রথম বুঝছে, এর আগের বার তো দিয়েছে, ও তখন কিচ্ছু বোঝেনি। তো এই যে দেখো হাতে সুতাটা বেঁধে দিচ্ছি। আর তোমাদেরকে অনেক কিছু কথা বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। কারণ বললাম কেন জানো তো, মনটা একটু হালকা হওয়ার জন্য। এগুলো না কারো কাছে শেয়ার করতে পারি না। তো এখন যখন তো ভিডিও করি, তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তোমাদের কাছে না শেয়ার করলে না আমার মনটাও একটু হালকা হয়। তো কি করা যাবে, অনেক কথা আছে যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমি সমস্তটাই শেয়ার করব। আর আমি এই ভিডিওটা না বেশি বড় করব না, কারণ যাব আমি মামাদের বাড়িতে ষষ্ঠীতে। তো পরে ভিডিওতে তো সেগুলো শেয়ার করব, এই ভিডিওতে করছি না কারণ অনেক বড় হয়ে যাবে। তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে বলবে। আর তোমরা একটা কমেন্ট করলে ভিডিও করার অনেক উৎসাহ পাই। তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই বলবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর জানো তো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আর নতুন আরেকটা ভিডিও শুরু করব, কারণ এই ভিডিওতে করলে অনেকটা বড় লং হয়ে যাবে। তো তোমাদের লং ভিডিও দেখতে ভালো লাগবে না, তো তার জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন যাব আমি মামা বাড়িতে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে।